আজ বাইরে খাইতে ইচ্ছা হচ্ছিল, আর মাথায় প্রথমেই এলো ক্লাসিক ফুড কোর্টের কথা। হ্যালো, জানেন তো এখান থেকেই শুরু হয়েছিল আমার প্রথম ব্লগ যাত্রা। পুরনো স্মৃতি, প্রিয় স্বাদ আর সেই প্রথম দিনের উত্তেজনা সব কিছু একসাথে আজ মনে পড়ে গেল। এখানকার স্পেসটা বেশ বড়, আর পুরো জায়গাটা দারুণ ফটোজেনিক। ছবি তোলার জন্য যেন প্রতিটি কর্নারই তৈরি হয়ে আছে। খাবার অর্ডার দিয়ে আরাম করে বসে বসে আপনারা বই পড়তে পারবেন, তাই সময়টা কেটে যাবে একেবারে নির্ভেজালভাবে। এখানে স্পেসটা অনেক বড় হওয়ায় ক্রাউড খুবই কম থাকে। সবচেয়ে ভালো লাগে এখানে আছে বেশ কয়েকটি স্টল। এক এক স্টল থেকে পাওয়া যায় এক এক রকমের খাবার, তাই একসাথে বন্ধুরা গেলে সবাই নিজের পছন্দ মতো স্টল থেকে খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। এক জায়গায় এমন বৈচিত্র্য সত্যিই খুব কম দেখা যায়। আমি প্রথমে অর্ডার করছিলাম পানি, মোজো আর ওরিও মিল্কশেক। এছাড়া আমি মেইন প্ল্যাটারে অর্ডার করছিলাম একটা হান্ডি প্ল্যাটার এবং একটা বালতি প্ল্যাটার, এবং তার সাথে ছিল একটা মেক্সিকান পাস্তা। প্রথমেই এলো বালতি প্ল্যাটার, গ্র্যান্ড একটা লুক ছিল এবং টেস্ট তো অসাধারণ ছিলই। এরপর এলো মেক্সিকান পাস্তা এবং তার টেস্টও ছিল খুবই দারুণ। আচ্ছা, লোকেশনটা ছিল গল্লামারি টু সোনাডাঙ্গা রোডে যেতে বাঁশপট্টির পাশে ওয়েন্ডিস ফুড কোর্টের অপোজিটে। আমি আসলে খুব বেশি ফুডই না, তবে আমি এতগুলো খাবার দেখে ভাবতেছিলাম আসলেই শেষ করা সম্ভব তো। আমি আসলে ফুড ব্লগার না, কিন্তু এই ফুড কোর্টের খাবারটা আমার কাছে বেশ মজা লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি যে দুইটা প্ল্যাটার অর্ডার করছিলাম তার একটার প্রাইস ছিল 300 আর একটার প্রাইস ছিল 320 টাকা। এছাড়াও পাস্তাটার প্রাইস ছিল 250 টাকা, তবে পাস্তাটা এত মজার ছিল যে পুরো টাকা উসুল। তাছাড়াও এখানে আপনারা নানা ভ্যারাইটিস জুস এবং শেক পেয়ে যাবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো অর্ডার করে নেবেন। আমি অর্ডার করছিলাম ওরিও মিল্ক শেক। সব মিলিয়ে আমাদের ডিনারটা ছিল অসাধারণ। আপনারাও চাইলে একদিন গিয়ে ট্রাই করতে পারেন। এই তো ব্যাস, এতটুকুই।